আপনি যদি গিফট দেন একটা 4 চাকা তাহলে আমরা নেব, কিন্তু ডিমান্ড দিলে কিন্তু নিব না। আমরা একদম ডিমান্ডের বিরুদ্ধে। গিফট দিলে আমরা নেব। এই ভিডিওটি পুরোপুরি বিনোদনের জন্য বানানো হয়েছে, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। সকল বয়সীরা এই ভিডিওটি দেখুন এবং মজা নিন। এই নাও তোমার চা। এটা কি চা হয়েছে? এই চা তো কুত্তাও খায় না। হ্যাঁ জানি খায় না, সেই জন্যই তো তোমাকে দিয়েছি। কেন যে তোমাকে বিয়ে করতে গেছিলাম, তোমাকে বিয়ে করে আমার জীবনে 25টা বছর একদম ছাড়খাড় হয়ে গেল। তো 25 বছর ধরে আমিও কিছু খুশি নাই। তোমাদের বাপ আর ছেলের ডিমান্ড পূরণ করতে করতেই তো আমার 25 বছরটা শেষ হয়ে গেল। আমার আর জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। শুধু আমি ছেলের বউকে দেখবো, ছেলের বিয়ে দেখে আমি মরে যেতে চাই। সোজাসুজি বললেই তো হয় যে তুমি অমর হতে চাও। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমার যে আলসে ছেলে, আজীবন বিয়ে হবে বলে তো মনে হয় না। হ্যাঁ হবে না, কার ছেলে সেটা দেখতে হবে তো। তোমার ছেলে তোমার উপরেই গেছে। আর কি বললে, বিয়ে হবে না? হ্যাঁ, আমি আজকেই যাচ্ছি আমার ছেলের জন্য মেয়ে দেখতে। বিয়ে তো আমি দেবই। যাক ভালোই হলো, ছেলেটার তো বিয়ে দিয়ে দিবে, আর বিয়ে দিলে তো অয় মরে যাবে। যাক শালা মরে যাক, মরে গেলেই তো আমি একদম বিন্দাস থাকতে পারবো। তো মজা, বিয়ে কেউ করে নাকি? আসেন আসেন, বাইরে আসেন, এই বাইরে বসি, বাইরে ন্যাচারাল আবহাওয়া, বাইরে বসে যান। হ্যাঁ হ্যাঁ, মনে কিছু করেন না? হ্যাঁ না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। আচ্ছা আপনি চা নেবেন না কোল্ড ড্রিঙ্ক? যতক্ষণে চা হচ্ছে ততক্ষণ কোল্ড ড্রিঙ্কটাই নিয়ে আসেন। A few moments later. তাহলে চা কোল্ড ড্রিঙ্ক তো খাওয়া হলো, জল খাবারে কি দিব, লুচি না পরোটা? কেন, আপনার বাড়িতে কি একটাই প্লেট আছে নাকি? দুটোই নিয়ে আসেন, দুটোই খাবো একটু একটু করে। তা খাওয়া দাওয়া তো হলো, এবার তাহলে বিয়ের কথায় আসা যাক। বিয়ের কথা মানে? হ্যাঁ, আসলে আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাই। কিন্তু আমার মেয়ে তো এখন পড়াশোনা করছে। ঠিক আছে, সে পড়াশোনা করছে করুক, আমি 1-2 ঘন্টা এখানে ওয়েট করছি, দুপুরের খাবারটা খেয়েই যাব। আমার মেয়ের 1-2 ঘন্টার মধ্যে পড়াশোনা হবে না, ও তো মাস্টার্স করছে, 2 বছর লাগবে অন্তত। তাতে কি হয়েছে? বিয়ের পর কি আমার ছেলে আপনার মেয়ের বই খাতা ছিঁড়ে দেবে নাকি? এই মহিলা মনে হয় আমার মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দিয়ে ছাড়বে। ও বুঝতে পেরেছি, আমার টাকা পয়সা দেখে ডিমান্ড পাওয়ার লোভে বিয়ে দিতে এসছে। আমিও তো শালা কম মাল না, ডিমান্ডে কি কি চাই। তাহলে বিয়েটা তো হবে, ডিমান্ডে কি কি নেবেন আপনারা বলেন। কি যে কথা বললেন না বিআই মশাই, এই তো ছোট কথা বলে দিলেন। আমরা একদম মাটির মানুষ, ওসব ডিমান্ড টিমান্ড আমাদের কিছু লাগবে না। আমরা একদম ডিমান্ডের বিরুদ্ধে। কি বাবা, আমি তো কি না কি ভেবে নিলাম, খারাপ ভাবছিলাম না, এটা মনে হয় ভালো মানুষ। দেখেন বিআই মশাই, আমরা এতটাই মাটির মানুষ যে আমরা মাটিতেই ঘুমাই। তো বলছি, আপনার মেয়ে মাটিতে ঘুমাতে পারবে তো? না না, আমার মেয়ে তো মাটিতে ঘুমাতে পারবে না। তো মাটিতে যখন আপনার মেয়ে শুতে পারবে না, তাহলে না হয় গিফট হিসেবে একটা খাট দিবেন, আপনার মেয়ে তো শুবে। আমরা ভাই ডিমান্ড নিতে চাই না, বুঝলেন? ডিমান্ড আমরা নেব না। যদি গিফট হিসেবে দেন তাহলে দিতে পারেন একটা খাট। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আর বিআই মশাই বলছিলাম, আপনার মেয়ে এসি ছাড়া থাকতে পারে তো? আমরা বাবা মাটির মানুষ, আমাদের যদি গরম লাগে আমরা মাটিতেই গড়াগড়ি দিই। আপনার মেয়ে পারবে না মাটিতে গড়াগড়ি দিতে? না না, আমার মেয়ে গড়াগড়ি দিতে পারবে না, আমার মেয়ে তো ছোট থেকে এসিতে থাকে। তাই এসিতে যখন থাকে তাহলে না হয় গিফট হিসাবে একটা এসি দিবেন। দেখেন, ডিমান্ড কিন্তু আমরা নেব না। তাহলে দিতে পারেন, একটা এসি না হয় দিবেন, আপনার মেয়ে তো ঠান্ডা হাওয়া খাবে।
হ্যাঁ সেনা দিতে হবে, দিব এসি। বলছি বিআই মশাই, আপনার মেয়ে বাসে যাতায়াত করতে পারবে তো? আমরা তো আবার বাসেই সব জায়গায় যাতায়াত করি। না না, আমার মেয়ে বাসে যাওয়া আসা করতে পারে না। বাসে যখন যাতায়াত করতে পারবে না, তাহলে আপনি এক কাজ করেন, একটা বাইক না হলে 4 চাকা দিয়েন। 4 চাকায় দিয়েন, বুঝলেন? বাইকে তো আবার রোদ লাগবে, আপনার মেয়ে কালো হয়ে যাবে। 4 চাকা দিয়েন, তাহলে ওর যাওয়া আসা করতে সুবিধা হবে। আপনি যদি গিফট দেন একটা 4 চাকা, তাহলে আমরা নেব, কিন্তু ডিমান্ড দিলে কিন্তু নিব না। আমরা একদম ডিমান্ডের বিরুদ্ধে। গিফট দিলে আমরা নেব। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।